আজ দেখবেন দ্বিতীয় পর্বটি। এটি শিফামণির মেজ বোন লিজার বিয়ের গল্প। গ্রামের উঠোনে সাজানো হয়েছে চেয়ার। মেজ বোন লিজা রঙিন শাড়ি পরে লাজুকভাবে বসে আছে। পাশে বসে আছে পাত্র মাইনুদ্দিন, মুখে হাসি। মা মনুয়ারা আর বড় বোন রোকসানা খুশিতে ভরে উঠেছে, কিন্তু ভাই রাকিব আর কায়নাত গম্ভীর মুখে বসে আছে। সেই রাতে সবাই একসাথে আলোচনায় বসে। মা মনুয়ারা আর রোকসানা বলেন, মাইনুদ্দিন ভালো ছেলে, এই বিয়ে হওয়া উচিত। কিন্তু রাকিব, কায়নাত আর ছোট্ট শিফামণি চুপচাপ মুখ ভার করে থাকে। অবশেষে বিয়ের দিন আসে। লিজা লাল শাড়ি পরে গহনায় সেজে বসে আছে। বর মাইনুদ্দিন শেরওয়ানি পরে হাসছে। উঠোন ভরে গেছে আলো আর সাজে। মা মনুয়ারা, রোকসানা আর হৃদয়ের মুখে খুশি, অথচ রাকিব, কায়নাত আর শিফামণির চোখে কোনো হাসি নেই, শুধুই চিন্তা আর দুঃখ। বিয়ের কয়েকদিন পরই সংসারে শুরু হয় অশান্তি। রান্নাঘরে লিজা কাঁদছে, চুলার পাশে দাঁড়িয়ে। তার শাশুড়ি কঠিন মুখে তাকে বকছে। মাইনুদ্দিন চুপচাপ দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এক রাতে উঠোনে লিজা কান্নায় ভেঙে পড়ে। ছোট্ট শিফামণি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। দুই বোনের সেই নীরব মুহূর্তে শুধু চাঁদের আলো আর একটা লণ্ঠন জ্বলছে। শেষমেশ লিজা ফিরে আসে বাবার বাড়ি। বাঁশের চেয়ারে বসে মাথা নিচু করে আছে। বাবা হাবিবুর রহমান আর মা মনুয়ারা পাশে দাঁড়িয়ে উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছেন। দরজার কাছে রাকিব আর বাহাবুব গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে। উঠোন জুড়ে ছড়িয়ে আছে ভারী নীরবতা। 6 মাস কেটে যায়। লিজা শান্তভাবে মায়ের কাজে সাহায্য করছে, সবজি কাটছে, রান্না করছে। বাইরে উঠোনে ভাই রাকিব আর বাহাবুব কাজ করছে। ঘরের চারপাশে গ্রামীণ ব্যস্ততা থাকলেও পরিবেশ ভেতরে ভেতরে নিস্তব্ধ আর চাপা। একদিন মাইনুদ্দিন আসে, বাঁশের গেটের পাশে দাঁড়িয়ে অনুরোধ করে, কিন্তু বাবা হাবিবুর রহমান কড়া হাতে তাকে থামিয়ে দেন। লিজা আর ফিরবে না। পেছনে দাঁড়িয়ে মনুয়ারার মুখে দুঃখ। লিজা একপাশে দাঁড়িয়ে চোখ ভেজায়। মাইনুদ্দিন হতাশ হয়ে ধীরে ধীরে ফিরে যায়। এক সন্ধ্যায় উঠোনে বসে লিজা ফোনে কথা বলছে। ওপাশ থেকে মাইনুদ্দিনের কণ্ঠ কাঁপছে, আমি তোমাকে ছাড়া বাঁচব না, তুমি ফিরে আসো। লিজার চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। হঠাৎ একদিন কাউকে না জানিয়ে লিজা চলে যায়। দরজা আধ খোলা পড়ে থাকে। উঠোন ফাঁকা। মায়ের মনুয়ারা মাটিতে বসে হাউমাউ পড়ে কাঁদছে, চোখে জল, মুখে আক্ষেপ। আমার মেয়ের কপালটাই খারাপ। দরজার কাছে রাকিব আর বাহাবুব হতভম্ব দাঁড়িয়ে থাকে। এইভাবে শিফামণির ছোট্ট শৈশব ভরে ওঠে বোনের বেদনায়, কান্নায় আর অশান্ত সংসারের গল্পে। তৃতীয় পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।